ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। আমার চ্যানেল আনন্দ ক্লাসরুমে আপনাদেরকে স্বাগত। আপনার যেহেতু সামনেই আনন্দমার স্কুলের এক্সাম, তো 21 তারিখ থেকে যে এক্সাম শুরু হবে, তো সেই জন্যে আমি আজকে শেষ প্রায় আর 2 দিন বাকি, তো তার আগে আমি ইংলিশের একটা সাজেশন যেটা আনন্দমার্গে ক্লাস 3-র জন্য প্রিপেয়ার করেছি, সম্ভাব্য সাজেশন, এই ধরনের প্রশ্ন আসতে পারে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করো। তো চলো আমরা শুরু করি। দেখো, প্রথম কোশ্চেন যেটা আছে যে, আচ্ছা তোমরা জানো যে তোমাদের পরীক্ষা হবে 100 নাম্বারের এবং টাইম থাকবে 2.5 ঘন্টা। তো দেখো, প্রথম কোশ্চেন যেটা কি, যে কোট ফ্রম ইওর মেমোরি দ্য পোয়েম লিটিল বার্ড, অর্থাৎ তোমাদের যে কবিতাগুলো আছে তার মধ্যে পোয়েমের মধ্যে একটা হচ্ছে লিটিল বার্ড। তো এই লিটিল বার্ড কবিতাটা মুখস্থ লেখা আসতে পারে। নাম্বার 2, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, হয়তো 11টা কোশ্চেন থাকলো, সেখান থেকে 10টা লিখতে হবে। দেখো, নাম্বার এ, হাউ মেনি এগ ডাজ মাদার বার্ড লে, অর্থাৎ কতগুলো এগ সেই মা পাখিটা পেরেছিল। মাদার বার্ড লেস 3 eggs, অর্থাৎ মাদার বার্ড পেরেছিল লেস 3 egg, অর্থাৎ মা পাখিটা পেরেছিল 3টে পাখি। আচ্ছা, নাম্বার বি, হু কাউন্ট দ্য বেবি বার্ডস অ্যান্ড হোয়াই, আচ্ছা কে এই বাচ্চা পাখিগুলোকে গুনলো এবং কেন। মাদার বার্ড কাউন্টস দ্য বেবি বার্ড টু সি ইফ অল অফ দেম আর ইন দ্য নেস্ট, অর্থাৎ মা পাখিটা সেই বেবি বার্ডসগুলোকে গুনেছিল দেখার জন্যে যে সবাই তারা বাসায় আছে কিনা। এবার দেখো নাম্বার সি, 3 নাম্বার কোশ্চেন, হোয়াট ডিড দ্য বার্ড ডু, অর্থাৎ পাখিটা কি করলো বা কি করেছিল, অ্যান্ড হোয়াই এবং কেন। দ্য বার্ড স্প্রেড ইটস উইংস টু ফ্লাই ফার অ্যাওয়ে, অর্থাৎ পাখিটা তার ডানাগুলোকে প্রসারিত করেছিল উড়ে যাওয়ার জন্য, টু ফ্লাই ফার অ্যাওয়ে। এবার দেখো পরের কোশ্চেন ডি বলছে যে, হু ওয়ার্কস ভেরি হার্ড টু কালেক্ট ফুড, কে খাবার সংগ্রহের জন্য কঠোর পরিশ্রম করে। দ্য আন্টস ওয়ার্কস ভেরি হার্ড কালেক্ট ফুড, অর্থাৎ বলছে যে পিঁপড়েরা খাবার সংগ্রহের জন্য কঠোর পরিশ্রম করে। আচ্ছা, এইবার বলছে দেখো নাম্বার ই, আচ্ছা এখানে এসটা হবে না যেহেতু আনসার চাওয়া। নাম্বার ই, হোয়াট ডাজ স্পিডি সে টু স্টিডি দ্য টর্টয়েস, অর্থাৎ সেই টর্টয়েস, স্টিডি বা দ্য টর্টয়েস, অর্থাৎ সেই স্পিডি মানে এখানে দেখো কচ্ছপের কথা বলতে, কচ্ছপটা খরগোশকে কি বলেছিল। তো স্পিডি সেইড টু দ্য টর্টয়েস দ্যাট টর্টয়েস ইজ সো স্লো, অর্থাৎ টর্টয়েস মানে হচ্ছে যেটা হচ্ছে তোমার কচ্ছপ, অর্থাৎ হোয়াট ডাজ দ্য স্পিডি সে টু স্টিডি দ্য টর্টয়েস, অর্থাৎ সেই খরগোশটা কচ্ছপটাকে কি বলেছিল। তো খরগোশটা, স্পিডি মানে এখানে হেয়ার, অর্থাৎ স্পিডি সেইড টু দ্য টর্টয়েস, সেই কচ্ছপটাকে বলেছিল যে দ্যাট টর্টয়েস ইজ ভেরি স্লো, যে সে হয় খুব স্লো। আচ্ছা, এখানে দেখো টর্টয়েসের জায়গায় তোমরা হি দিতে পারো, কারণ টর্টয়েস মানে এখানে হি। আচ্ছা, এইবার দেখো তারপরে দেখো নাম্বার এফ এর কোশ্চেন, হাউ ডু দে মেক গোল্ডেন হানি, তারা কিভাবে সোনালি মধু তৈরি করে। টেকিং ফোলেন ফ্রম দ্য ফ্লাওয়ার্স দে মেক গোল্ডেন হানি, বলছে ফুল থেকে পরাগরেণু নেওয়ার দ্বারা তারা মধু তৈরি করে। আচ্ছা, হাউ ডু দে মানে এখানে কাদের কথা বলা হয়েছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে মৌমাছির কথা বলা হয়েছে। আচ্ছা, তাহলে এখানেও দে মানে কি হবে, বিষ হবে, মানে মৌমাছিদের কথাই বলছে। আচ্ছা, এইবার দেখো নাম্বার জি, হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল নেম অফ সিদ্ধার্থ, অর্থাৎ সিদ্ধার্থর অরিজিনাল নাম কি ছিল। The original name of Siddhartha was Lord Buddha, সিদ্ধার্থর অরিজিনাল আসল নাম ছিল লর্ড বুদ্ধ বা ভগবান বুদ্ধ। এবার দেখো নাম্বার 8, হোয়ার ওয়াজ দ্য লিটিল ক্যাবিন, ছোট্ট ক্যাবিনটা কোথায় ছিল। দ্য লিটিল ক্যাবিন ওয়াজ ইন দ্য ফরেস্ট অর উডস, অর্থাৎ সেই ছোট্ট ক্যাবিনটা যেটা ছিল বনে বা বনভূমির মধ্যে, ফরেস্ট বা উডস যে কোনো একটা লিখলেই হবে। নাম্বার আই, হোয়াট ডিড দ্য ঔষধ কুমারা সে টু দ্য ওম্যান,
ওমেন অর্থাৎ সে ঔষধ কুমার, আর সে ঔষধ কুমার সেই মহিলাদের কি বলেছিল? ঔষধ কুমার said to the women to pull the child to their side of the line, অর্থাৎ ঔষধ কুমার সেই মহিলাদেরকে বলেছিল সেই শিশুটাকে টানতে তাদের লাইনের দিকে। এবার দেখো পরের কোশ্চেন, স্পিডি ডাজ নট উইন দ্য রেস, হাউ ডাজ হি ফিল? স্পিডি খেলায় দৌড়ায় জিততে পারেনি, সে কি অনুভব করে? হি ফিলস ভেরি ব্যাড, সে খুব দুঃখ অনুভব করে। নাম্বার কে, হু ওয়ান্টস টু সেভ দ্য বার্ডস লাইফ, কে চাইছিল পাখিটার প্রাণ জীবন বাঁচাতে? সিদ্ধার্থ ওয়ান্টস টু সেভ দ্য বার্ডস লাইফ, অর্থাৎ সিদ্ধার্থ বা যাকে আমরা বলতে পারি লর্ড বুদ্ধা, যার পরবর্তী নেম, তো যে সিদ্ধার্থ চেয়েছিল পাখিটার জীবন বাঁচাতে। আচ্ছা এবার দেখো নাম্বার 2 বলছে হু ইজ দ্য স্পিকার? নাম্বার এ, কাম অ্যান্ড ইট মাই ফুড, এসো এবং আমার খাবার খাও। দ্য আর্ন সেইস টু দ্য গ্রাসহপার, অর্থাৎ সেই পিঁপড়েটা আঁকে বলেছিল, আচ্ছা আর্ন যে পিঁপড়েটা বলেছিল সেই ফড়িংটাকে। আচ্ছা এইবার দেখো নাম্বার বি, লেটস স্টার্ট না, চলো শুরু করি। এটাকে এটাকে বলেছিল স্টিডি সেইস টু দ্য স্পিডি, আচ্ছা স্পিডিকে বলেছিল। আচ্ছা তাহলে তোমরা জানো এখানে স্পিডি মানে কি? স্পিডি মানে হচ্ছে হেয়ার, আর হেয়ার মানে যে হচ্ছে খরগোশ, আর স্পিডি হচ্ছে টর্টয়েস মানে যে হচ্ছে কচ্ছপ। আচ্ছা দেখো নাম্বার সি, অল রাইট হোয়াট ডাজ দ্য বার্ড ওয়ান্ট? ঠিক আছে, পাখিটা কি চায়? তাহলে এটাকে একে বলেছিল দ্য কিং সেইস টু সিদ্ধার্থ অ্যান্ড দেবদত্ত, অর্থাৎ রাজা সিদ্ধার্থ এবং দেবদত্তকে বলেছিল। নাম্বার ডি, হা হা ইউ আর সো স্লো, যে আস্তে আস্তে বলেছিল যে তুমি হও খুব ধীর বা স্লো, এটাকে বলেছিল স্পিডি সেইস টু দ্য স্টিডি, অর্থাৎ সেই খরগোশটা কচ্ছপটাকে বলেছিল। আচ্ছা এইবার দেখো নাম্বার ই, থ্যাংক ইউ লিটল বয় ইউ আর ভেরি কাইন্ড, ধন্যবাদ লিটল বয় বা ছোট্ট ছেলে, তুমি হও খুব দয়ালু, কে বলেছিল? দ্য মাদার বার্ড সেইজ টু দ্য লিটল বয়, অর্থাৎ মা পাখিটা সেই ছোট্ট ছেলে বা লিটল বয়টাকে বলেছিল। এবার দেখো নাম্বার 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ড, তাহলে প্রথমটা কি হবে? মাদার বার্ড ব্রিংস ফুড, অর্থাৎ মা পাখিটা খাবার নিয়ে আসে। নাম্বার বি, অ্যান্ড ফার অ্যাওয়ে ইট ফ্লিউ, এবং এটা উড়ে গিয়েছিল অনেক দূরে। আচ্ছা নাম্বার সি, অল দ্য বিস্ট অফ দ্য ফরেস্ট ক্লাব ফর স্টিডি, অর্থাৎ সমস্ত পশুরা, বনের সমস্ত পশুরা স্টিডির জন্য স্টিডি বা কচ্ছপের জন্য হাততালি দিয়েছিল। নাম্বার ডি, সিদ্ধার্থ বিকামে গ্রেট সেইন্ট, সিদ্ধার্থ হয়ে উঠেছিল একজন বিখ্যাত সাধু। নাম্বার ইউ আর নট দ্য চাইল্ডস মাদার, তুমি নও শিশুটার মা। নাম্বার এ, বিফোর দ্য হান্টার শুটস মি ডেড, অর্থাৎ শিকারি আসার আগে, অর্থাৎ বিফোর দ্য হান্টার শুটস মি ডেড, অর্থাৎ এটা একটা কবিতার লাইন, এখানে বলছে যে শিকারি এসে আমাকে মারার আগে, এরকমই একটা লাইন দাঁড়াচ্ছে। তো তাহলে এখানে দেখো বিফোর দ্য হান্টার, এখানে মাঝখানে এখানে শুটস হবে। আচ্ছা শুটস মানে মারা বা নিক্ষেপ করা বোঝাতে চাইছে। আচ্ছা নাম্বার 5 বলছে রাইট টি ফর ফলোয়িং ওয়ার্ডস। নাম্বার 4, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য ব্র্যাকেটস ফর দ্য ফলোয়িং স্টেটমেন্ট, অর্থাৎ সত্যি হলে টি লেখো, ভুল হলে ফলস লেখো। আচ্ছা নাম্বার এ, মাদার বার্ড ইজ ভেরি হ্যাপি, মা পাখিটা ছিল খুবই খুশি, এটা ট্রু সত্যি। দ্য আর্ন ডাজ নট ওয়ার্ক, পিঁপড়েটা কাজ করতো না, পিঁপড়েটা কাজ করে না বা করতো না। আচ্ছা তাহলে এটা কি হবে? ফলস হবে। নাম্বার সি, সো স্পিডি রেস্ট আন্ডার দ্য ট্রি, এটা ট্রু হবে, অর্থাৎ স্পিডি বা হচ্ছে খরগোশটা যেটা গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল। নাম্বার ডি, অল দ্য বেবি বার্ডস আর ইন দ্য নেস্ট, সমস্ত বেবি বার্ডসগুলো হয় খাঁচা, এটাও ট্রু হবে। লিটিল বিস ডু নট ওয়ার্ক ভেরি হার্ড, অর্থাৎ ছোট্ট মৌমাছিগুলো কঠোর পরিশ্রম করে না, তাহলে এটা ফলস হবে। আচ্ছা এইবার দেখো পরের দাগের যেটা হচ্ছে তোমার নাম্বার 5, ম্যাচ দ্য কলম এ উইথ বি। আচ্ছা হি পিকস আপ দ্য বার্ড, সে পাখিটাকে তুলে নিল, প্রথমটা কি হবে? ম্যাচ কলম এ উইথ বি। নাম্বার এ, হি পিকস আপ দ্য বার্ড। নাম্বার বি, দ্য আর্ন ডাজ নট ওয়ান্ট টু প্লে নাও,
অর্থাৎ পিঁপড়েটা এখন চায় না খেলতে, পিঁপড়েটা খেলতে চায় না। স্পিডি ইজ নাও নিয়ার দ্য গোল, অর্থাৎ সেই কচ্ছপটা হচ্ছে গোলে লক্ষ্যের নিকটে। নাম্বার ডি, হোয়েন দ্য ডেজ আর ক্লিয়ার অ্যান্ড সানি, যখন দিনগুলো হয় কি পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল বা রৌদ্রের দ্বারা উজ্জ্বল। নাম্বার ই, গিভ মি দ্য ডাব, অর্থাৎ আমাকে সেই পাখিটাকে দাও, বা ঘুঘু পাখির কথা বলছে, তো আমাকে দাও ঘুঘু পাখিটা। আচ্ছা, নাম্বার সিক্স যেটা বলছে যে মেক সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্স তৈরি করতে হবে এখানে, নাম্বার 6। আচ্ছা, এবার দেখো তাহলে মেক্স এনি 5 আছে এখানে, 6টা প্রথমে হাংরি, ইজ ভেরি হাংরি, অর্থাৎ সে হয় খুব ক্ষুধার্ত। হার্ড, রাম ইজ হার্ড ওয়ার্কিং ম্যান, রাম হয় কঠোর পরিশ্রমী মানুষ। শর্ট, আচ্ছা শুট দিয়ে হবে কমল শুটস অ্যান অ্যারো হাই ইন দ্য এয়ার, অর্থাৎ কমল বাতাসের দিকে একটা তীর নিক্ষেপ করলো। পুল দিয়ে হবে পুল দ্য ডোর টু ওপেন ইট, অর্থাৎ দরজাটাকে টানো বন্ধ করার জন্য। রেস, শ্যাম ওন দ্য সুইমিং রেস, অর্থাৎ শ্যাম সেই সুইমিং রেসে জিতেছিল, বা শ্যাম উইন দ্য সুইমিং রেস, ওন দিল হবে। আচ্ছা, এবার দেখো কাইন্ড, হি ইজ ভেরি কাইন্ড, সে হয় খুব দয়ালু। এইবার বলছে আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ ইন দ্য সেন্টেন্স দিল, অর্থাৎ এই বাক্য থেকে অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে হবে। তো তোমরা জানো অ্যাডজেক্টিভ মানে কি, যেখানে কোনো বাক্যের দোষ গুণ অবস্থা, যেই বাক্যের যে শব্দ দ্বারা বোঝানো হয় বা পার্ট অফ স্পিচের যে অংশ দ্বারা তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। তো দেখো প্রথমটা কি হবে, স্পিড ইজ এ লিটিল হেয়ার, এখানে লিটিলটা কেমন খরগোশ, ছোট্ট খরগোশ, লিটিল অ্যাডজেক্টিভ। তারপরে দেখো এটা হবে লিটিল হবে অ্যাডজেক্টিভ। তারপরে মাদার বার্ড ইজ ভেরি হ্যাপি, মা পাখিটা হয় কেমন, খুবই খুশি, তার মনের অবস্থা বোঝাচ্ছে, তো হ্যাপিটা হবে অ্যাডজেক্টিভ। তারপরে বলছে ইউ আর এ ফুলিশ লিটিল আন্ট, তুমি হও একটা নির্বোধ ছোট্ট পিঁপড়ে। তাই পিঁপড়েটা কেমন ধরন, তার যে অবস্থাটা বোঝাচ্ছে, বা তার যে দোষটা বা যা অবস্থা যায় বোঝাচ্ছে, দোষ গুণ বা অবস্থা, এগুলো বোঝালেই অ্যাডজেক্টিভ হয়। তো এখানে দেখো কি হবে, ফুলিশ লিটিল, কেমন পিঁপড়েরা, তাহলে ফুলিশ বোকা ছোট্ট আন্ট বা পিঁপড়ে, তাহলে ফুলিশ লিটিলটা হবে অ্যাডজেক্টিভ। তারপরে দেখো হি ইজ ভেরি প্রাউড, সে হয় খুব গর্বিত, কেমন তার অবস্থাটা বোঝাচ্ছে, সেটা প্রাউড। আচ্ছা, তাহলে প্রাউড অ্যাডজেক্টিভ। তারপরে দেখো সিদ্ধার্থ বিকাম এ গ্রেট সেন্ট, সিদ্ধার্থ হয়ে উঠেছিল একজন মহান সাধু, তাহলে কেমন সাধু, তার গুণটা বোঝাচ্ছে গ্রেট, তাহলে এখানে দেখো সিদ্ধার্থ বিকাম এ গ্রেট সেন্ট, এখানে তা হচ্ছে গ্রেটটা হলো অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপরে দেখো নাম্বার 9, টার্ন ইনটু অপোজিট এনি 5, তাহলে লিটিল, বিগ, ফুলিশ, ওয়াইজ, স্লো, কুইক, সানি, ক্লাউডি, অ্যাংরি, কাম, ফ্রি, কনফাইন্ড, ফ্রি মানে মুক্ত, বন্দি। তারপরে রাগী, শান্ত। তারপরে সানি মানে কি রৌদ্রোজ্জ্বল, ক্লাউডি মানে মেঘাচ্ছন্ন। আচ্ছা, স্লো মানে ধীর, কুইক মানে দ্রুত, ফুলিশ মানে নির্বোধ, ওয়াইস মানে জ্ঞানী। আচ্ছা, লিটিল মানে ছোট, বিগ মানে বড়। আচ্ছা, এবার দেখো নাম্বার 10, মেক ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ ক্লু। প্রথমে লিখেছি উই ইউজ টু রাইট, আমরা লেখার জন্য ব্যবহার করি পেন। উই ইউজ টু কভার হেড, মাথা ঢাকার জন্য আমরা ব্যবহার করি ক্যাপ। আচ্ছা, এইবার দেখো তারপরে যেটা হচ্ছে এ পেট অ্যানিমল, একটা পোষা প্রাণী হচ্ছে সিএটি ক্যাট। এ ভেহিকল, একটা যানবাহন হচ্ছে কার। আর বেবি লাইক ইটস, বেবিরা এটা পছন্দ করে, কি পছন্দ করে, টয় মানে খেলনা। আচ্ছা, এবার দেখো 11, রাইট এ ফিউ সেন্টেন্স অ্যাবাউট অ্যানুয়াল ফাংশন আর আওয়ার স্কুল। আচ্ছা, দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে। তো আমি দেখো তোমাদেরকে দুটোই তৈরি করে দিয়েছি। তো প্রথমে দেখো অ্যানুয়াল ফাংশন, এভরি ইয়ার আওয়ার স্কুল অর্গানাইজ অ্যানুয়াল ফাংশন, প্রতি বছর আমাদের স্কুল অ্যানুয়াল ফাংশনের ব্যবস্থা করে। উই ওয়েট ফর দিস অ্যানুয়াল ফাংশন উইথ জয়, আমরা অপেক্ষা করে থাকি এই অ্যানুয়াল ফাংশনের জন্য আনন্দের সাথে। ইন দিস ইয়ার অ্যানুয়াল ফাংশন ওয়াজ হেল্ড অন 7th January তো ইন আওয়ার স্কুল, অর্থাৎ এই বছর অ্যানুয়াল ফাংশন যেটা অনুষ্ঠিত হয়েছিল 7 জানুয়ারি, জানুয়ারির 7 তারিখে আমাদের স্কুলে। দ্য ইভেন্টস ওয়ার ড্রয়িং, কুইজ, লং জাম্প, হাই জাম্প, ইটিসি এবং
ইভেন্টসগুলো ছিল কি ড্রয়িং, কুইজ, লং জাম্প, হাই জাম্প, ইটিসি এগুলো বা ইত্যাদি। Our school was decorated by light. Our playground was decorated by colorful ribbons. অর্থাৎ আমাদের বিদ্যালয়টা আলো দ্বারা সাজানো হয়েছিল আর আমাদের খেলার মাঠ যেটা our playground was decorated by colorful ribbons, আর আমাদের খেলার মাঠ যেটা রং বেরঙের ফিতে দ্বারা সাজানো হয়েছিল। আচ্ছা, এইবার বলছে I participated in the long jump and drawing competition. আচ্ছা, আমি লং জাম্প এবং ড্রয়িং কম্পিটিশনে অংশগ্রহণ নিয়েছিলাম। I became first in the long jump competition, এবং লং জাম্পে আমি প্রথম হয়েছিলাম। I got award for it, আমি এটার জন্য অ্যাওয়ার্ড পেয়েছিলাম বা পুরস্কার পেয়েছিলাম। I cannot forget this event, আমি এই ইভেন্টের কথা ভুলতে পারি না। হয়ে গেল। এইভাবে তোমরা লিখতে পারো বা তোমাদের মতো করেও তোমরা লিখতে পারো। আচ্ছা, এইবার দেখো পরে যেটা আছে ইয়োর স্কুল। ইয়োর স্কুল দেখো এইভাবে শুরু করবে যে দ্য নেম অফ আওয়ার স্কুল ইজ আনন্দমার্গ স্কুল। দ্য স্কুল ইজ ভেরি নাইস অ্যান্ড বিগ, আমাদের স্কুলের নাম হয় আনন্দমার্গ বিদ্যালয়। এই স্কুলটা হয় খুবই সুন্দর এবং বড়। দেয়ার আর 7 ক্লাসেস ইন আওয়ার স্কুল, দেয়ার আর 300 স্টুডেন্টস ইন আওয়ার স্কুল, আমাদের ক্লাসে আমাদের 7টা ক্লাস আছে। দেয়ার আর 7 ক্লাসেস ইন আওয়ার স্কুল আর দেয়ার আর 300 স্টুডেন্টস ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে 300 জন ছাত্র ছাত্রী আছে। দেয়ার ইজ এ বিগ প্লেগ্রাউন্ড ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে একটা বড় খেলার মাঠ আছে। দেয়ার ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার গার্ডেন ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে একটা সুন্দর ফুলের বাগান আছে। উই ফাইন্ড এ সুইট স্মেল ফ্রম ফ্লাওয়ার্স এভরিডে, এবং আমরা প্রতিদিন সেই ফুল থেকে একটা মিষ্ট গন্ধ খুঁজে পাই। আচ্ছা, উই ফাইন্ড এ, আচ্ছা তো এখান থেকে আমরা একটা মিষ্টি গন্ধ পাই। সেখানে উই গেট আ সুইট স্মেল, আমরা ফ্রম ফ্লাওয়ার্স এভরিডে, উই গেট আ সুইট স্মেল ফ্রম ফ্লাওয়ার্স এভরিডে, আমরা সেই ফুলগুলো থেকে একটা মিষ্টি গন্ধ খুঁজে পাই। দেয়ার আর 7 টিচার্স ইন আওয়ার স্কুল, স্কুলে 7 জন শিক্ষক আছে। দে অলওয়েজ হেল্প আস, তারা সর্বদাই আমাদের সাহায্য করে। দে লাভ আস সো মাচ, তারা আমাদের খুব ভালোবাসে। উই অলসো রেসপেক্ট আস, আমরাও তাদের সম্মান করি। উই লাভ আওয়ার স্কুল ভেরি মাচ, আমরা আমাদের স্কুলকে খুব ভালোবাসি। তো এই হচ্ছে লেখা। আচ্ছা, এবার যদি তোমাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানিও, এবং যদি আরও কোনো কিছু সমস্যা থাকে পরীক্ষা সংক্রান্ত আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। দ্যাটস অল ফর টুডে।